বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সে খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। বন্যার্তদের জন্য বিমান বাহিনীর ত্রাণ সহায়তা এবং মেডিকেল ক্যাম্প কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি ফেনীতে ছাগলনাইয়াতে, যেখানে কিনা হচ্ছে পানি মাত্র সরতে শুরু করেছে। এই সময়টায় মূলত যে পানিবাহিত রোগগুলো সেগুলো কিন্তু হচ্ছে অনেক বেশি প্রকোপ এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর বিমান বাহিনীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প কিন্তু এখানে চালানো হচ্ছে। এখানে যারা আছেন তারা কিন্তু বলছেন বেশিরভাগ রোগী যারা আছে তাদের বেশিরভাগই পানিবাহিত রোগে আক্রান্ত, এবং একই সাথে যেই শিশু এবং বৃদ্ধ যারা আছে তাদের মধ্যে এই যে বন্যা পরবর্তী যেই পানিবাহিত রোগগুলো যেমন ডায়রিয়া এবং কলেরা এইগুলোর যেই প্রকোপ সেগুলো কিন্তু হচ্ছে অনেকটাই লক্ষ্য করা গেছে। একই সাথে কিন্তু চর্মরোগের কথা এখানে বেশি বলছেন, যে চর্মরোগের কিন্তু একটি বড় ধরনের ধাক্কা এখানে দেখা যাচ্ছে। ডাক্তাররা বলছে যে এখানে বেশিরভাগ শিশুই আসছেন, তাদের হয় পানিবাহিত রোগ অথবা হচ্ছে চর্মরোগের কারণে তারা এখানে এসেছেন। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে বন্যার্তদের জন্য কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে। তারা কিন্তু বলছে এখানে সবাইকে যে কোনো ধরনের রোগ নিয়ে আসলে কিন্তু সকল ধরনের সেবা দেওয়া যাচ্ছে। এছাড়াও এখানে বিশাল বড় লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা এসেছেন বেশিরভাগই হচ্ছে ফেনীতে যে বন্যা হয়েছে, আপনারা জানেন যে ফেনীতে কিন্তু অনেক বড় একটি প্রভাব পড়েছে বন্যার। আমি যদি একটু দেখাতে যাই যে এখানে কিন্তু অনেক মানুষ এসেছে, আর মূলত এখানে যারা আছেন তাদের বেশিরভাগ অংশই কিন্তু হচ্ছে নারী এবং একই সাথে শিশু। নারী শিশুদের মধ্যে এই যে যেই বন্যা পরবর্তী যেই রোগের প্রাদুর্ভাব এবং একই সাথে যেই আক্রান্তর হার সেটি কিন্তু অনেকাংশেই বেশি। এছাড়াও যারা এখানে আছেন তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি নারী সংখ্যাটাই অনেকটাই বেশি। তবে এখানে যারা নারী আছেন তারা বলছেন যে সকল ধরনের সহযোগিতা তারা এই মেডিকেল ক্যাম্প থেকে পাচ্ছেন। এই যে এই ক্যাম্পটি মূলত হচ্ছে দুর্গাপুরে আছে, এরকমই মেডিকেল ক্যাম্প ফেনীর অনেক জায়গায় কিন্তু করা হচ্ছে। মূলত পানি সরে যাওয়ার পরে মূলত হচ্ছে যেই রোগগুলা হয়ে থাকে সেটি কিন্তু হচ্ছে সব থেকে বেশি হচ্ছে আক্রান্ত করে এই যে উপকূলীয় কিংবা হচ্ছে যে বন্যায় যারা হচ্ছে আক্রান্ত হয়েছে তাদেরকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফেনীর বন্যার্তদের জন্য বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রম এবং মেডিকেল ক্যাম্পের সবশেষ খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র। এখন